আমি শাসক হব না, আপনাদের সেবক হতে চাই। এখানে ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা এটা শুধু মুসলমানদের কথা হয়নি, সকল নাগরিকের এই অধিকার নিশ্চিত করা হবে। এই ম্যারাথন একটু মিটিং চলতেছে, আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে এই 36 বছরের ক্লান্ত ব্যক্তিটা 35টি মামলার আসামি, 14টা মিথ্যা মামলার চার্জশিট হয়েছে, এরপরে 5 বার জেলখানায় গেছি, আর 10 সালের 24শে মার্চ থেকে শেখ হাসিনার বিদায়ের দিন পর্যন্ত পুলিশের ঘেরবাড়িতে নজরদারিতে থেকেছে। কাজে একটাবার আপনার আমাকে একটু সেবা করার সুযোগ করে দিবেন। আমি শাসক হব না, আপনাদের সেবক হতে চাই। কি আমাকে সুযোগ দেবেন না ইনশাআল্লাহ? বলা যায় স্বৈরাচারকে বিদায় করে একটি নতুন দেশ আবার করেছি। 24শে জুলাই বিপ্লবে আবারও এই যুবকেরা স্বপ্ন দেখলো যে আমরা আর কোন ফ্যাসিজম দেখতে চাই না, ফ্যাসিজমকে তারা বিদায় করে ছাড়লো। কাজে আমি বলছি যুবকেরা অতীতে যা চেয়েছে তাই হয়েছে। আপনারা নিশ্চিত থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা তারা ইসলামী ছাত্র শিবিরকে তাদের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে, ভূমিধস জয় দিয়েছে। এটা লক্ষণ বহন করছে আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আগামী দিনের সংসদ হবে আল কোরআনের সংসদ। আগামী দিনের সরকার হবে ইসলামের সংসদ। অপপ্রচার বহু রকম চলছে। আমার দাদাদেরকে বলছে তোমার তো যদি জামাত ক্ষমতায় চলে যায় তো তোমার সারা কোনটা থাকবেন, তোমার তো ইন্ডিয়া পাঠাই দিবি। বলেন তো তারা কি নাগরিক না দেশের? আমি বলেছি তাদেরকে আমার ছেলের চাকরি যদি হয় মেধার ভিত্তিতে আপনার ছেলের চাকরি হবে, কারণ আপনি দেশের সম্মানিত নাগরিক। এখানে ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা এটা শুধু মুসলমানদের কথা হয়নি, সকল নাগরিকের এই অধিকার নিশ্চিত করা হবে। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি ওই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা তাদের নিরাপদ আশ্রয় হিসেবে যদি ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিতে পারি, আমরা দেশের সাধারণ জনগণ ইসলামকে একটাবার কমপক্ষে আমরা দেখতে পারি না? অবশ্যই পারি। টেনে এনে ক্লিনিকে ঢুকায় আর অপারেশনটা ওখানে করে, বাচ্চাটা ওখানে প্রসব করায়, আর 50,000 টাকার পকেট আপনার কাটে নেয়। এই চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এটা সরকারের দায়িত্ব। ভাত কাপড় বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এটা হচ্ছে সরকারের দায়িত্ব, কিন্তু এই দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না, সরকারের এটা পালন করে না। আমি আপনাদেরকে কথা দিতে চাই, মহান আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে আমার সরকার যদি গঠিত হয়, ইনশাআল্লাহ এই চিকিৎসা ব্যবস্থার আমরা সমূহ উন্নয়ন করবো, ইনশাআল্লাহ মানসম্মত চিকিৎসা ব্যবস্থা করবো।